ব্যস্ত শহরে 50 বছর বয়সী অরুণা বেগম রাস্তার ধারে বিক্রি করছেন ডাবলি, ছোলা, চীনাবাদাম। জীবনের 50 বসন্তের পরও নেশাগ্রস্ত ছেলেদের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি একাই। ডাবলি বিক্রি করি, ছোলা বিক্রি করি, সরকাশ বাদাম বিক্রি করি। শুধু তাই নয়, স্বামী অসুস্থ, তাই পুরো পরিবারের আয় উপার্জনকারী ব্যক্তি তিনি রয়েছেন। তার উপার্জিত আয়ে সংসার চলছে 26 বছর ধরে। আমার এই ব্যবসা 26 বছরের ব্যবসা। আমার স্বামী করতেন, আমার স্বামী কমজোরি হয়ে গেছে এই কারণে। সংসার এই যে আমরা বুড়ে বুড়ি খাইতে কোনো রকম চালাই, ছেলে বউ নাতি। ভাগ্যের নির্মম পরিহাস, এমন ছেলে হয়তো কেউই চাইবে না। 2 ছেলে রয়েছে ঘরে, কিন্তু দুজনই নেশাগ্রস্ত। তারা মাকে কি খাওয়াবে, উল্টো তাদের বোঝা বয়ে বেড়াচ্ছেন মা অরুণা বেগম। ছেলে নেশা করে, ছেলে নেশা করে না, আমার দেখে না, ওদেরকে আমার দেখতে হবে। রাজশাহীর 0 পয়েন্টের সড়কের পাশে বছরের পর বছর ধরেই বাদাম, ছোলা বিক্রি করে যাচ্ছেন অরুণা বেগম। এলাকাবাসীও তার এখান থেকে আগ্রহ নিয়ে কেনেন। ভিক্ষাবৃত্তির চেয়ে কর্ম করে খাচ্ছেন, এটাই উনার জন্য ভালো, এমনটাই জানাচ্ছিলেন তার নিয়মিত ক্রেতারা। আমার মনে হয় ওভাবে করে ব্যবসা ভিক্ষা করা থেকে এটা করা অনেক ভালো, আর এটাই জন্য ভালো, কারণ ভিক্ষাবৃত্তির থেকে নিজে কর্ম করে খাচ্ছে, এটা অনেক বেশি ভালো। কাছ থেকে নিই ভালো জিনিসগুলো ভালো। আপনার উনি অনেকদিন ধরে এখানে ব্যবসা করে দেখে আসছে। রমজান মাসটা খুব ভালোভাবে কাটলেও অন্যান্য সময়গুলোতে অভাবন্টন লেগেই থাকে। তবু অরুণা বেগমের মনে স্বস্তি, মুখে হাসি। রোজার মাসে আমার খুব ভালো থাকে, এই ব্যবসা থাকলে আমি ভালো থাকি। আর এই ব্যবসা ছাড়াই তো বাবা, এটা আমাদের সমস্যা। নেশাগ্রস্ত ছেলেদের বিভিন্নভাবে চেষ্টা করেও সঠিক পথে আনা যায়নি। এখন ছেলেদেরকেই তিনি খাওয়াচ্ছেন, এ ব্যাপারে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। 26 বছর ধরে এভাবেই চলছে অরুণা বেগমের সংসার। আইনে কত দিলাম, শেয়ার মামলা করলাম, নিজের হিরণ বাবার মামলাতে ধরিয়ে দিলাম, তাও বাচ্চারা ভালো হয়। ওদেরকে তো আমাকে দেখতে হয়, আমার কি আক্ষেপ থাকবে, ছেলেরা তো ভালো না, ওদের পুরো আক্ষেপ করে আমি নুরুল আফসার, নয়া দিগন্ত।